শুভ সকাল। আজ 10 জুলাই 2020। আমরা প্রতি শুক্রবার এসএসসির সঙ্গে সঙ্গে যারা বিসিএস পরীক্ষার জন্য এবং ব্যাংক ও বিভিন্ন সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুদের জন্য অবজেক্টিভ নিয়ে আলোচনা করছি। আমার অনেক শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা আমাকে ফোন করে জানিয়েছেন যেন আমরা অন্তত তাদের জন্য সপ্তাহে একটা দুটো অবজেক্টিভের ক্লাস রাখি। তার কারণ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা অনার্স কমপ্লিটের পথে, যাদের স্বপ্ন অনেক বড়, সরকারি চাকরির প্রত্যাশা করছে, তাদের 9-10 বা নিচের ক্লাসের অঙ্কগুলার থিম অনেকটা হারিয়ে ফেলেছে এবং কত শর্টকাট নিয়মে অঙ্কটা স্বল্প সময়ের মধ্যে করা যেতে পারে সে টেকনিক সহকারে অঙ্ক নিয়ে দেখানোর জন্য অনুরোধ এসেছিল। আমি চেষ্টা করছি। আমি এই কথা বলবো না 10 সেকেন্ডের সমাধান, এটা বলা দুষ্কর। কিছু কিছু অঙ্ক 10 সেকেন্ডের চেয়েও কম লাগতে পারে, কিছু কিছু অঙ্ক 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় লাগতে পারে। সব অঙ্ক 10 সেকেন্ডে করাও দুরূহ ব্যাপার। তবু আমি চেষ্টা করব যত স্বল্প সময়ের ভিতরে অঙ্কটা সলভ করা যায়। তবে এর জন্য একজন শিক্ষার্থীকে বা যিনি জানার চেষ্টা করছেন, যিনি তার ভবিষ্যৎ গড়ার জন্য স্বপ্ন দেখছেন, তাদের কাছে একটা কথা বলবো, আপনি চেষ্টা করুন, সফলতা আসবেই। সফলতা আপনার হাতের কাছে, আপনি চেষ্টা করুন। আসল কথা না বাড়িয়ে আমরা বোর্ডে যাচ্ছি। আমি আজকে একটা প্রশ্ন আপনাদেরকে দেখিয়েছি যে কত শর্টকাট আমরা অঙ্কটা করতে পারছি। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13, 18 এবং গুণফল 6 এবং গুণফল 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর্গত। সংখ্যা দুইটির বর্গের অন্তর্গত। এই অন্তর শব্দটার অর্থ হচ্ছে বিয়োগ। অন্তর শব্দটার অর্থ হচ্ছে বিয়োগ। তাহলে একটু যদি খেয়াল করি, সংখ্যা দুটো যদি আমরা ধরি, একটা x একটা y, এদের বর্গ, এর বর্গ হচ্ছে x² আর এর বর্গ হচ্ছে y²। তাহলে বর্গের সমষ্টি কি হবে? বর্গের সমষ্টি হবে 13। একটা পদ পেয়েছি আমরা 13। আর বলছে গুণফল। গুণফল মানে কি? এর দুটো গুণফল। তাহলে এই দুটো গুণফল হইব x × y, গুণফল হচ্ছে 6। আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে x² - y²। x² - y², এর বর্গের অন্তর চেয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা যদি একটু খেয়াল করি, আমরা a - b² এর একটা সূত্র জানতাম। একটা সূত্র জানি, a + b² - 4ab। তাহলে সুতরাং a - b এর সূত্র হবে কি? a + b² - 4ab। আমরা দেখো, এখন যদি x² - y² এ আসি এবং সূত্রটা যদি আমি লিখি x² + y² (² - 4ab), তাহলে অঙ্কটা আমার হয়ে গেল 13² -4 × 6²। কারণ xy² এর মান হচ্ছে 6, এটার মান হচ্ছে কত? আমার 13। 169 636 144 144 মানে 25 অর্থাৎ 5। তাহলে আমি কি জানবো? x²
দুটি সংখ্যা দুটির বর্গের অন্তর, সংখ্যা দুটির বর্গের অন্তর x স্কয়ার মাইনাস y স্কয়ার বর্গের অন্তর কত হলো 5, এটা দাও 5। এখন বন্ধুরা আমি যে বলেছি যে শর্টকাট করব মানে বর্গ, যেহেতু সংখ্যা দুটি আমাকে বলেছে তাহলে সংখ্যা দুটির সূত্রটা আমি লিখি কি, বর্গ সংখ্যা হইছে একটা x একটা হইছে y, x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে যদি আমি রুট ওভার দিয়া সূত্রটা লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 x স্কয়ার y স্কয়ার, তাহলে কি আসছে আমার, এটা আসছে এই x স্কয়ার প্লাস y স্কয়ার বর্গের সমষ্টি আসছে 13 হোল স্কয়ার আর 4 ইনটু গুণফল xy, গুণফল হইছে xy, গুণফল হইছে 6, তাহলে 6 স্কয়ার সমান 169 বিয়োগ 144 রুট 25 সমান 5। প্রিয় বন্ধুরা আমি শর্টকাট বুঝি না, শর্টকাট বুঝি স্বল্প সময়, শর্টকাট 10 সেকেন্ড 15 সেকেন্ড, এই ধরনের কোনো কমিটমেন্ট আমি আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে করতে পারবো না। আমি কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আপনাকে ধারণা দেব, আমি সূত্রগুলো আপনাকে বলবো। আমি সূত্র আগে আপনাকে দেখিয়েছি, এখন এই সূত্রটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অঙ্ক আপনার 10 সেকেন্ডের চেয়েও কম লাগবে বলে আমার বিশ্বাস। আরো একটা অঙ্ক আমি দেখি আপনাদেরকে, 2 তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33, 2 এই ধরনের অঙ্ক আসে। তিনটি ক্রমিক সংখ্যা কি বলছে, যোগফল 33 যোগফল 33 হলে তাদের গুণফল কত, তাদের বুঝেছে তাদের গুণফল কত, আমরা প্রথমে অঙ্কটা দেখব মনে করে সংখ্যা তিনটি দেখি, x প্লাস 1 x প্লাস 2, কেন বলছি, এটা যদি 5 হয় এটা হবে 5 যোগ 1, এটা হবে 5 যোগ 2, তাহলে কত বৃদ্ধি পেয়েছে আমার, এই 5টা যদি প্রত্যেকের কাছে আসে 5, কত বেশি পাচ্ছি আমি 3, কত পাচ্ছি আমি 3, এই 3টাকে যদি যোগফল থেকে বিয়োগ করে দেই, তাহলে কত হবে 30, তাহলে প্রত্যেকে সমান অ্যামাউন্ট পাবে, প্রতিজনে পাবে কত 10, প্রতিজনে কত পাইব 10, তাহলে একটা যদি 10 হয় দ্বিতীয়টা হবে 11, তৃতীয়টা হবে 12, এই তিনটার গুণফল যা হবে তাই রেজাল্ট। এখন আমি আপনাদের কাছে বলবো যে জিনিস তিনটাকে আপনি লক্ষ্য করতে হবে, তিনটা ক্রমিক সংখ্যা বলছে, ক্রমিক মানে সিরিয়ালি, সেটা 4 5 6 হইতে পারে, 5 6 7 হইতে পারে, 7 8 9 হইতে পারে, 10 11 12 হইতে পারে, তাহলে প্রত্যেকটা অর্থাৎ যদি 10 হয় দ্বিতীয় সংখ্যাটা হবে 11, তৃতীয় সংখ্যাটা হবে 12, তাহলে 10 থেকে কত বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় সংখ্যাটা 1 বৃদ্ধি পেয়েছে, তৃতীয় সংখ্যাটা 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট বৃদ্ধি পেয়েছে 3, এই 3 যদি আমি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল থেকে বিয়োগ দেই তাহলে হবে 30, তাহলে হবে কত 30, তাহলে সমাধান আমি করতে হলে 33 বিয়োগ 3 ভাগ 3 সমান 30 ভাগ 3 সমান 10, তাহলে একটা সংখ্যা হইল 10, দ্বিতীয় সংখ্যা হইল 10, সংখ্যা তিনটির গুণফল যদি আমরা বের করি, সংখ্যা তিনটির গুণফল সমান প্রথম সংখ্যাটা 10, দ্বিতীয় সংখ্যা রয়েছে 10 যোগ 1, তৃতীয় সংখ্যা রয়েছে 10 যোগ 2, তাহলে 10 11 12 132, 12 11 132, একটা শূন্য বসে যাবে 1320, তাহলে তাদের গুণফল, তাদের মানে এই তিনটি সংখ্যার গুণফল হইছে 1320।
বন্ধুরা, নামটা আপনাকে 25 পর্যন্ত মুখস্থ করতে হবে। হয়তো আমার কথা অনেকে হাসছেন যে এই মুহূর্তে কি বলছেন, আজীবন ক্যালকুলেটারে চেপে চেপে আমরা অঙ্ক করে এসে আমরা ওই নামটা ভুলে গিয়েছি। এখন নামটা যদি শিখেন তাহলে আপনার 30 সেকেন্ড 10 সেকেন্ড এই সময়ের কোনো প্রয়োজন হবে না। যেমন 12 আর 11 আমি গুণ করেছি 132। দেখুন 12 গুণ 11, 12 12 তাহলে 132। আমি 12 নামতাম, 12 11 12 10 120, 12 11 132, 12 10 120, 12 11 132। এর লোকে 10 দ্বারা গুণ করলে 1 দ্বারা গুণ করলে 132 হবে, একটা শূন্য বেড়ে যাবে 1320। এই টেকনিকগুলো আপনাকে জানার প্রয়োজন আছে। আমি তারপর আরেকটা তিনটি ক্রমিক সংখ্যা যোগফল 123, এটাও একই অঙ্ক 123। তাদের প্রথম দুটি ক্ষুদ্রতম সংখ্যা দুটি, তাদের ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল কত? তাহলে এখানে সবগুলো চাই না, কটা চাইছে? দুইটা। তাহলে আমি যদি এই সূত্রটা যদি আমি বুঝে থাকি তাহলে আমার অঙ্ক ইজি হয়ে যাবে। কত আসলে 123। আমি 123 থেকে কি করব? 123 বিয়োগ 3 ভাগ কয়জন? 3টি, 3 সমান 120 ভাগ 3 সমান 40। তারপরে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি, একটা সংখ্যা যদি 40 হয় আর একটা হবে 40 এর আগে কত? 41 সমান 4 4 4 16, 4 রেখে 4 4 4 16 40। বন্ধুরা, এটা তো 10 সেকেন্ড লাগে না। 10 সেকেন্ডের ক্লাস নাও, কিছু কিছু ক্লাস 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড, সেটার অঙ্কের ভেদ অনুযায়ী অঙ্কের সমাধান আসবে। তারপরে আমি 4 নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য যাব। 4 নাম্বার প্রশ্ন দেখুন, কত শর্টকাট কিভাবে অঙ্ক করা যায়, সময় কতটুকু বাঁচানো যায় তা আপনারা দেখবেন। 4 ছয়টি ক্রমিক সংখ্যা, 6টি ক্রমিক সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা, 6টি ক্রমিক পূর্ণ সংখ্যা প্রথম তিনটি গড় 8 হলে শেষ তিনটি যোগফল কত? শেষ তিনটি যোগফল কত? এখন 6টি পূর্ণ সংখ্যা বলছে, কয়টি বলছে? 6টি ক্রমিক পূর্ণ সংখ্যা। একটা যদি x হয়, 1 বেশি, তারপর একটা 2 বেশি, তারপর একটা 3 বেশি, তারপর একটা 4 বেশি, তারপর একটা 5 বেশি, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। প্রথম তিনটা কি বলছে? যোগফল। প্রথম তিনটির গড় হয়েছে কত? 8। তাহলে প্রথম তিনটিকে আমি যোগ করতে হবে, যোগ করে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 8 হবে। এখন প্রথম তিনটাকে যদি যোগ করি তাহলে x একটা, দুইটা, তিনটা, এই 3x প্লাস 3 কত দ্বারা ভাগ করতে হইব? 3 দ্বারা ভাগ করতে হইব। তাহলে কত হবে? 8। এখন যদি 3 দ্বারা আমি এটাকে ভাগ করি তাহলে 3 কমন গেলে x প্লাস 1, 3 সমান 8। এই 3 3 কাটা যাবে, x প্লাস 1 সমান 8, x ইজ ইকুয়াল টু 8 বিয়োগ 1 সমান 7। এখন আমি x এর মানটা পেয়ে গেছি, তাহলে আমি সূত্রটা কিভাবে দাঁড় করাবো? আমাকে সুতরাং দিতে হবে 3x x প্লাস 1, বা আমি নিজেও করতে পারি 3x প্লাস 3 সমান 8, বা 3। একটু সময় নিয়ে করুন, এটা যেহেতু একটু জটিলতা আছে। 8 বাস
তিনে তিনে কাটা যাবে। x প্লাস 1 সমান 8, x সমান 8 বিয়োগ 1 সমান x সমান হচ্ছে 7। তাহলে x এর মান যদি 7 হয়, এটা হবে 10, এটা হবে 11, এটা হবে 12। এই তিনটির যোগফল, শেষ তিনটির যোগফল এখন যদি আমি আনি তাহলে কত হয়? 33 হয়। 2 এর একে 3, 1 2 3। আপনি দেখতে হবে শেষ তিনটি, শেষ এগুলো হচ্ছে শেষ, এগুলো হচ্ছে শেষ। তো শেষ তিনটি যোগফল, x এর মান আমি কত পেয়েছি? x এর মান 7 পেয়েছি। x এর মান আমি কত পেয়েছি? 7। তাহলে 7 যোগ 3 10, 7 যোগ 4 11, 7 যোগ 5 12, এই তিনটা যোগ করলে 33। তাহলে শেষ তিনটির যোগফল কত? এখন যোগফলও বলতে পারে, গুণফলও বলতে পারে, যাই বলে আপনি সেভাবেই ভাবিতে হবে। দুটি 5 নাম্বার আমি আর কয়েকটি অঙ্ক আপনাদেরকে দেখাবো। আমার হাতে এখনো সময় আছে, আপনারা যদি মনোযোগ দেন, আপনারা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমাকে জানাতে হবে, কমেন্টস করতে হবে, জানাতে হবে, আমার চ্যানেলে ঢুকতে হবে। আমি আপনাদের জন্য ক্লাস আরো বাড়াবার চিন্তা ভাবনা করব, আরো দেখব। দুইটি ক্রমিক সংখ্যা, দুইটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? এই জিনিসটার সমাধান হচ্ছে যা বলছে তার সঙ্গে 1 যোগ ডিভাইডেড বাই 2 সমান 2/200 সমান 100। উত্তর। আর যদি বড় না বলে ছোট বলে, বড় না বলে ছোট সংখ্যাকে বলে, এটা হচ্ছে বড়। আর ছোট যদি বলে তাহলে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সংখ্যাটির থেকে 1 বিয়োগ, সংখ্যাটির থেকে 1 বিয়োগ দিয়ে 2 দ্বারা ভাগ, 198 2 সমান 9 9। এটা হচ্ছে ছোট সংখ্যাটি। এখন কিভাবে আপনি বুঝবেন যে আমি যে আপনাকে 5 সেকেন্ডের ভিতরে যে অঙ্ক দুটো সলভ করলাম, কিভাবে? সেটা সূত্রে যদি আপনি যান আপনার অনেকক্ষণ সময় নেব। দুটি ক্রমিক মানে বড় সংখ্যাটি যদি ছোট সংখ্যাটি যদি x হয়, বড় সংখ্যাটি হবে x প্লাস 1। ছোট সংখ্যাটি x, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। এই দুটার বর্গের অন্তর, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার সমান কত হবে? 199। ছোট না, এটা বড়, এটা হচ্ছে ছোট। তাহলে এটা ছোট হলে বিয়োগ হবে, বিয়োগ হলে কি হবে? x স্কয়ার মাইনাস ওভাবেও হবে, অসুবিধা নাই, সমান 199। এখন কি লিখতে পারি আমরা? x স্কয়ার মাইনাস এখানে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান 199 সমান কি হচ্ছে? x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 199। এই দুটো কাটা থাকো, তাহলে 2x সমান 199 যোগ 1, x সমান 2/200 সমান 100। তাহলে বড় সংখ্যাটি যেহেতু x, আমি কি বলছি? যা থাকবে তার সঙ্গে 1 যোগ করে 2 দ্বারা ভাগ। আর বড় সংখ্যা থেকে যখন 1 বিয়োগ করবেন তাহলে ছোট সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমি ওই অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করেছি। এসে এই দুটি সংখ্যার, যদি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে, সংখ্যাগুলা ছোট সংখ্যাটি বা বড় সংখ্যাটি বা সংখ্যাগুলা বের করো, তাহলে এভাবেই বের করা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বীজগণিতের মধ্যে ছোট ছোট দুটো অঙ্ক দেখাইতেছি। দেখুন, আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি পছন্দ করেন, আপনারা যদি আমাকে জানান, তাহলে আমি আপনাদের ক্লাস আরেকটু বাড়িয়ে নেব।
যেন আপনাদের উপকারে আমি আসতে পারি। আমি চেষ্টা করব আপনাদেরকে 6 যদি x প্লাস 1/x is equal to 5 হয় তবে x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান কত? এটা তো দেওয়াই আছে। তাহলে আমার রাশিটা ছিল কি x স্কয়ার প্লাস x প্লাস 1। এখন দেখেন x এখান থেকে যদি x দ্বারা ভাগ করি x প্লাস 1 প্লাস 1/x সমান x যদি ভাগ করি তাহলে 1 নিচে আসে x প্লাস 1/x এর মান হচ্ছে কত? 5 প্লাস 1 সমান 1/6। এটা কাটা যাবে। x প্লাস 1/x এর মান পাইছি আমি 5, এর মান 1 তো আসেই, তাহলে 1/6 आंसर। কোনো দিকে যাবেন না, কোনো কথাই শুনবেন না, শুধু একটা জিনিস অন্ধের মতো বিশ্বাস করে নয়, একটু চোখ কান খোলা রাখবেন, একটু দেখবেন, দৃষ্টিটা যেন আপনার অঙ্কের মধ্যে নিবন্ধিত হয়। আপনি এই এক্সটাকে সরিয়ে দিবেন। সরাবেন কখন? যখন x দ্বারা ভাগ যখন করবেন, x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে x, এই x কে x দ্বারা ভাগ করলে 1, আর 1 কে x দ্বারা ভাগ করলে 1/x। দেখেন আমি যে x কমন নিয়েছি, কমন মানে ভাগ করা, তাহলে ভিতরে রেজাল্টটা আছে x প্লাস 1 প্লাস 1/x। তো x দ্বারা এই x কে ভাগ করলে 1, আর এই x প্লাস 1/x এর মান আছে 5। এই 5 যোগ 1 1/6। একই রকম যদি মাইনাস হতে থাকতে পারে, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি 4 হয়, যদি 4 হয়, এটা হচ্ছে 7 নাম্বার, তাহলে আপনার x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। দেখেন কি আসতেছে x যদি আমরা কমন নেই তাহলে x মাইনাস 3 প্লাস 1/x, তাহলে কি আসতেছে? এটা কাজ হবে 1, x প্লাস 1/x, x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান হচ্ছে 4 মাইনাস 3 1 কত দ্রুত আপনি করতে পারবেন যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি নিজেই নিজেরটা, এগুলা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি ব্যাংকে এবং বিভিন্ন সরকারি অফিসে পরীক্ষা এসেছিল, আমি সেখান থেকে কিছু কালেক্ট করেছি, যেগুলা আপাতত আপনাদেরকে দিচ্ছি, সেটা আপনারা বুঝতে পারবেন। 8 a minus 1/a is equal to root 3 হলে a square minus 1/a square সমান কত? বন্ধুরা, a square minus 1/a square সূত্র হইছে a square minus b square সূত্র হইছে একবার যোগ একবার বিয়োগ। অনেকে এই আমার এখানে a minus 1/a এর মান আছে, কিন্তু এই মানটা আমার নাই। এখন এই মানটা বের করি, তারপরে এটা সূত্র লিখে অঙ্ক করতে গেলে অনেক সময় যাবে। তাই a square minus 1/a square সূত্র হচ্ছে কি? রুট ওভার a square প্লাস b square whole square minus 4 into a square into b square। এখন a square plus b square যদি আনতে হয়, তাহলে এখানে কি আছে? a plus a minus b whole square plus 2 into a into 1/b, ক্লিয়ার? minus 4। অর্থাৎ যদি এখান থেকে এখানে সরাসরি সূত্রে আসা যায় তাহলে অঙ্ক ইজি হয়ে গেল, আর না হলে এটা লিখে এটা লিখতে হবে। root 3 whole square প্লাস 2। আমি তো একবারই বলেছি যে কিছু কিছু জিনিস আছে শুধু 10 সেকেন্ডে সম্ভব না, যেমন এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল। যারা ভালো শিক্ষার্থী তারা অবশ্যই অঙ্কটা ধরে ফেলতে পারবে। 3 + 2 হোল স্কয়ার
-4, 25 5 5 25 বিয়োগ 4 সমান √21 आंसर। সব অঙ্ক 10 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড 30 সেকেন্ড হবে না, কিছু কিছু অঙ্ক 1 মিনিটও লাগতে পারে। তো 1 মিনিট লাগলে সেটা এখানে সম্ভব। তারপরে আমি আরেকটা অঙ্ক আমি যাচ্ছি, অঙ্কগুলো ভালো হবে। উৎপাদক মানে কি? x² - x - 20 এর রেজাল্ট কি? এর রেজাল্ট হবে x - 5 x + 4। কিভাবে? হাউ সম্ভব? এটা তো 5 সেকেন্ডও লাগবে। অর্থাৎ 4 5 কত? 20, 4 5 20, তাহলে 5 এর থেকে 4 গেলে x। যদি এরকম থাকে মাইনাস থাকে, দুইটা যদি মাইনাস থাকে তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, x - 5 x + 4। যেমন আরেকটা দেখাই, x² + x - 20, যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে x + 5 x - 4। কিভাবে সম্ভব? সম্ভব x² + 5x - 4x - 20। x যদি কমন দেয় x + 5 - 4 কমন গেলে x + 5, তাহলে x + 5 x - 4। আরেকটা আছে x² - 9x + 20, শেষটা যদি প্লাস হয় তাহলে হবে x - 5 x - 4, কারণ 4 5 20, এটা হবে x² - 5x - 4x + 20 এই যে আমার অঙ্ক, এখানে যে তিনটি অঙ্ক দিলাম এটা হচ্ছে 10 10 11 12, এটা মুখে মুখে করে ফেলা যাবে। অর্থাৎ যদি দুইটা মাইনাস থাকে তাহলে প্রথমটা বড় সংখ্যাটির আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। যদি শেষটা একটা মাইনাস থাকে, মানে ধ্রুবক রাশির মান যদি মাইনাস থাকে তবে বড়টা প্লাস ছোটটা মাইনাস। যদি ধ্রুবক রাশির আগে প্লাস থাকে তবে দুটোর আগে বড় এবং ছোট দুটোর আগে মাইনাস বসবে। এই কথাগুলো মনে রাখতে হবে। শেষ করার পূর্বে আরেকটা অঙ্ক আপনাদেরকে দেখিয়ে আজকের ক্লাস আমি এখান থেকে শেষ করব। একটা ক্লাস, সেটা হচ্ছে আপনারা এই ধরনের অঙ্কের সাথে বরাবরই পরিচিতি লাভ করেছেন। আমার টেকনিক অন্য কিছু না, আমার টেকনিক হচ্ছে আমি অঙ্ক নিয়ে ঘাঁটি, আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। এখানে 4টি বন্ধনী আছে, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এখন সবগুলো মাইনাস আছে। যদি সবগুলো মাইনাস থাকে, প্রথম মাইনাসটা মাইনাস থাকবে a, দ্বিতীয়টা প্লাস, তৃতীয়টা মাইনাস, চতুর্থটা প্লাস। বসিয়ে অঙ্ক করুন a - 1 आंसर। আপনারা এবার মিলিয়ে দেখতে পারবেন যে আমার কত রয়েছে, 4টার জন্য 4টা মাইনাস যেহেতু আছে, প্রথমটা মাইনাস, দ্বিতীয় মাইনাসটা প্লাস, তৃতীয় মাইনাসটা মাইনাস, এই চতুর্থটার আগে মাইনাস আছে, মাইনাসটা প্লাস, তারপরে যে যেমন আসছে সে বুঝবে, কারণ এখানে দুজন ছিল, দুজনই হচ্ছে। তাহলে কিভাবে? সেটা হচ্ছে a minus a minus a minus a minus a minus 1। আমি আপনাদেরকে আবার একটু সহযোগিতা করছি। সবগুলোই যদি আপনি এভাবে যান, মাইনাস a minus a plus 1, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, a minus a minus a minus a plus a minus 1, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, a minus a minus a plus a minus a plus 1, তৃতীয় বন্ধনী, a minus a plus a minus a plus a minus 1, তাহলে কি হবে? a minus। বন্ধুরা, আজকে আমি ক্লাস এখানেই শেষ করব। আপনাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে
আমি যদি আপনাদের জন্য যে চেষ্টাটুকু করছি এই চেষ্টাটুকু যদি অব্যাহত থাকে তাহলে আপনাদেরকে আমি বলবো আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করলে আমি সপ্তাহে এখন প্রত্যেক শুক্রবার একটি করে ক্লাস দিচ্ছি, আমি চেষ্টা করবো আরও একটা বা দুটো ক্লাস দিয়ে আপনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। তবে আপনাদের সহযোগিতা একান্তভাবে আমি কামনা করি, আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের কমেন্টসের উপর আমি আগামী ক্লাস করব। সকলকে ধন্যবাদ।